قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسولنا الكريم صلوا عليه وسلموا تسليما الله زادك محمدا تعظيما شكرا جزيلا إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا محبت الشديد فريد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो بلغ العلا كماله كشف الضجى بجماله حسنت جميع خصاله कोई जाएगा दल के कू और कोई तू जन्नत में जाएगा मदीने की तरफ
मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का बलगल उला कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह। उत्तर नलता मरकाजुल उलूम महिला मासार उद्योगे বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য উলামায়ে কেরাম ও দ্বীন দরদি মুসলমান ভাই এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, অতি তাড়াতাড়ি আমাদের বিশেষ আলোচনা চলে আসবেন। আমি একটা ঘটনার মধ্য দিয়ে ওনার ভিতর দিয়ে উনি চলে আসবেন, তাড়াতাড়ি আপনারা মেহেরবানি করে আসেন। যে আয়াত পড়েছি এর ব্যাখ্যা দেওয়ার সময় নেই, যেহেতু নিজেদের মাদ্রাসায় নিজেরা ওয়াজ করা বেলা যায় না, টেনশন থাকে, তখন ভালো কথাও আসে না। আল্লাহ পাকের হাবিবের মহব্বত গোটা বিশ্বের ভিতরে আসমান জমিনের সমস্ত মাখলুকাতের মহব্বত তাদের দিলে, তাদের অন্তরে আল্লাহর হাবিবের মহব্বত ছিল। পিপিলিকা পর্যন্ত, সমস্ত গাছপালা পর্যন্ত আল্লাহর হাবিব যখন তার মায়ের উদরে ছিলেন, আসমানের পাখিগুলো উঠতেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে চলতেন, পাখিগুলো বলা বলি করতো, এই দেখো না কে যাচ্ছে, বিশ্বনবীর মা জননী যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সম্মান মর্যাদা এত, আল্লাহর নবীকে উদারে নিয়ে আল্লাহর নবীর মা জননী যখন কুয়ার ভিতরে পানি আনতে যাইতেন, অনেক দূরের পানি কুয়ার নিকটে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাসূলের জন্মের 1000 বছর আগে, কয় হাজার বছর আগে? 1000 বছর আগে ইয়ামান দেশ থেকে ইয়ামানের বাদশাহ তুব্বাই আউয়াল হিমারি, তুব্বাই আউয়াল হিমারি উনি আসলেন। উনি তাওরীত, ইনজিল, জাবুর কিতাবের পারদর্শী। কারণ আগের জামানার বাদশাদের দরবারে থাকতো আলেমরা। কারা থাকতেন? আলেমরা থাকতেন। আলেমরা পরামর্শ দিতেন। আর বর্তমান জামানার বাদশাদের দরবারে থাকে চোর চটকা, যত নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী এরাই। কিভাবে ইসলামকে ডামানো যায়, ইসলামকে খাটো করা যায়, আলেম ওলামাকে মান সম্মানের হানি করা যায়, আলেম ওলামাকে মাইনাস করা যায়। এই জন্য ফাসেক ফুজ্জারা, দুনিয়ার লুবি যারা, দুনিয়ার স্বার্থ লুবি যারা, তারাই সরকারের পাশে থাকে। আগের জামানার সরকারের পাশে থাকতো আলেম উলামায়ে কেরামরা। এই তুব্বাই আউয়াল হিমারি তার রাজ দরবারে 400 আলেম থাকতেন। কয়শো আলেম? 400 আলেম থাকতেন। যত পরামর্শ তুব্বাই আউয়াল হিমারি, ইয়ামানের বাদশা, এই তুব্বাই আউয়াল হিমারি আলেমদের কাছ থেকে পরামর্শ নিতেন, কিভাবে চলবে, কি করবে, কোন রাষ্ট্রে কোন কাজ করবে, কোন সময় কি করবে। আলেমদের কাছ থেকে পরামর্শ নিতেন। তুব্বাই আউয়াল হিমারি ওই আলেমদের কাছ থেকে আল্লাহর নবীর গুণগান শোনার পরে তুব্বাই আউয়াল হিমারি
বললেন চলো মক্কা মদিনা ভ্রমণ করে দেখব। আল্লাহর নবী 1000 বছর পরে আল্লাহ নবী মদিনায় আসবে, আমি মদিনাও দেখব মক্কাও দেখব, যেখানে জন্মগ্রহণ করবে। আবার যেখানে জন্মের পরে 40 বছর নবুয়তির পরে 10 বছর পরে নবুয়তির 10 বছর পরে মদিনায় যাইবে, সেখান জায়গায় সেই জায়গাটাও দেখব। এই তুব্বাই আউয়াল হিমারি ওই 400 আলেম নিয়ে মক্কা নগরীতে রওনা দিলেন। মক্কা নগরীর নিকটবর্তী হয়ে গেলেন। মক্কা নগরীর কেউ তাকে স্বাগত জানালো না। তুব্বাই আউয়াল হিমারির রাগ হয়ে গেল, গুসা হয়ে গেল। আমি এত বড় ইয়ামানের বাচ্চা, আমাকে কেউ স্বাগত জানালো না, আমাকে কেউ সম্মান জানানোর জন্য স্বাগত জানানোর জন্য আসলো না মক্কার দিকে। ওই তুব্বাই আউয়াল হিমারির সাথে যে 400 আলেম ছিলেন, ওই 400 আলেম বললেন বাদশা নামদার, মক্কা নগরীর ভিতরে এমন একটা ঘর আছে, ওই ঘরকে রেখে ঘরকে সব থেকে বেশি সম্মানী মনে করে মক্কার নগরীরা। এই মক্কার ঘরের উপরে কাউকে প্রাধান্য দেয় না, কাউকে সম্মান করে না, সব থেকে বেশি সম্মান করে মক্কার ঘর। মক্কার ঘর কাবা শরীফের সম্মান করে। আপনি পেরেশান হয়েন না, টেনশন হয়েন না। তাদেরকে ঘরকে ঘরের সম্মান মাইনাস করে আপনাকে সম্মান দিতে মক্কা নগরীর থেকে কেউ আপনাকে সম্মান জানাবে না, স্বাগত জানাবে না। এই আমানের বাদশা তুব্বাই আউয়াল হিমারি মনে মনে চিন্তা করলেন, ঘোষণা করে দিলেন, আলেমদের বললেন, ও আলেমরা শোনো, যে ঘরের জন্য আমার সম্মানের হানি হলো, আমার সম্মান করবে না, ওই ঘরকে আমি দুনিয়ায় রাখবো না, ঘরকে মাটির সাথে মিশিয়ে দিব। ওই তুব্বাই আউয়াল হিমারি তার সাথে 400 আলেম তুব্বাই আউয়াল হিমারিকে বললেন, বাদশা নামদার, এই ঘরের স্বয়ং জামিনদার, এই ঘরের জামিনদার স্বয়ং মালিক হলো রব্বুল আলামিন। এই ঘরের সাথে যদি কেউ আঙ্গুল বসাতে যায় তার আঙ্গুল ভেঙে যাবে। ও বাদশা নামদার, মেহেরবানি করে ঘর ভাঙার প্রস্তুত নিয়েন না, কারণ ক্ষমতায় যারা থাকে, ক্ষমতায় গেলে তখন মানুষের ক্ষমতার লোভে, ক্ষমতার দাপটে মানুষের হিতাহিত জ্ঞান পর্যন্ত ভুলে যায়। কি বলেন, যায় কি যায় না? যদি না যাইতো গত 17-18 বছর পর্যন্ত হিতাহিত জ্ঞান ভুলে যে আলেম উলামাকে নির্যাতন দিয়ে আয়না ঘরে ঢুকায় 2-3 বছর, 2-5 বছর, 2-1 বছর, যুগের পরে যুগ তারা বিভিন্ন কায়দায় নির্যাতন চালাইছে আলেমদের উপরে। আজকের আলেমদের যদি মাইনাস করার চেষ্টা না করতো, বাপ মাইনাস হতো না। প্রতি কিতাবের, প্রতি স্কুল কলেজের, প্রতি বইয়ের পাতায় পাতায় শেখ মুজিবের নাম লেখা ছিল। কি বলেন, ছিল কি ছিল না? কিন্তু আলেমদের মাইনাস করার নিয়তে যখন আলেমদের নির্যাতন শুরু করেছে, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কি কম যায় নাকি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি আলেমদের মাইনাস করবা, তুমি কত ক্ষমতা পাইয়া হিতাই জ্ঞান ভুলে গেছো, তোমার আর জ্ঞান গরিমা ঠিক নাই। ওই ফাসেক ফুজ্জারের কথা শুনে, নাস্তিক মুরতাদদের কথা শুনে এত বড় বড় আলেমদের নির্যাতন চালিয়েছো। আল্লাহ তাআলা ছাড় দিয়েছিল কিন্তু আল্লাহ পাক ছেড়ে দেয় নাই। বন্ধুরা আমার, বিগত জীবনের ইতিহাস দেখতে হবে। আবু জাহল, উতবা, শাইবা, নমরুদ, ফিরাউন, আল্লাহ তাআলা কেমন ভাবে তাদেরকে সাইজ করেছেন। আল্লাহ তাআলা ফিরাউনকে কেমন করে সাইজ করেছেন। মুসা আলাইহিস সালামের উপরে বহুত কষ্ট দিয়েছেন। আল্লাহ পাক ফিরাউনকে আল্লাহ তাআলা 5টা আযাব দ্বারা সাইজ করেছেন। কয়টা? 5টা আযাব দ্বারা সাইজ করেছেন। প্রথম আল্লাহ তাআলা তাকে সাইজ করেছেন, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন ঝড় বৃষ্টি, প্লাবন,
এমন কায়দার প্লাবন আল্লাহ তাআলা দিলেন, এই প্লাবনের সমস্ত ফসলাদি নষ্ট হয়ে গেল, প্লাবনে নষ্ট হয়ে গেল, ঝড় তুফান হলো। এই ঝড় তুফান হওয়ার পরে ফিরআউন সহ লোক লস্কর আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে যায়, বলে আল্লাহ নবী মুসা, কোনদিন আর নাফরমানি করব না, আপনি দোয়া করেন আল্লাহর কাছে, আর নাফরমানি করব না, আপনার সাথে বেয়াদবি করব না। আল্লাহ নবী মুসা দোয়া করলেন, আল্লাহ এই কওম বোঝে না, ওদেরকে মাফ করে দেন, ওদেরকে ছাড় দিয়ে দেন। আল্লাহ তাআলা মাফ করে দিলেন, প্লাবন চলে গেল। এবার ফসল লাগালেন, এমন ফসল আল্লাহ তাআলা দিয়ে দিলেন, এত সুন্দর ফসল দিলেন। ফিরআউনের লোক লস্কর বলতে লাগলেন, আরে এই বৃষ্টিটা ছিল তোর মাটির উর্বরতার জন্য, এই জন্য এত সুন্দর ফসল দিয়েছেন, এটা কোনো আল্লাহর কেরামতি না। নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, আবার 1 মাস পরে আল্লাহ তাআলা সবুজ ফসল খাওয়ার জন্য, ওই ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা বালানের বানা পাঠায় দিলেন টিড্ডি। আমরা যেটা ফড়িং বলি, সেই ফড়িং বড় বড়, এটা আমাদের এলাকার ছোট ফড়িং না, বড় বড় ফড়িং পাঠায় দিলেন, সমস্ত সবুজ পাতাগুলো খেয়ে পরিষ্কার করে দিলেন। এই আযাব শুরু হয়ে গেল। আবার সবাই চলে গেল আল্লাহ নবী মুসার কাছে, বলে আল্লাহ নবী মুসা, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, এবার আল্লাহর কাছে ক্ষমা চাও, আর কোনোদিন নাফরমানি করব না। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, সংক্ষেপে বলি, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ফড়িং চলে গেল। এবার আবার কিছুদিন পরে আবার নাফরমানি শুরু করে দিলেন। 5টা আযাব মাস পরে এসছে। আবার কিছুদিন পরে যখন নাফরমানি শুরু করে দিয়েছেন, এবার আল্লাহ তাআলা 3য় আযাব দেয়, ব্যাং দিয়ে আযাব দেয়। আমাদের এলাকায় যে ব্যাং দেখেন না, ব্যাং কি কোন ব্যাং দেখেন না, এই ব্যাং দিয়ে আযাব দেওয়া শুরু করে। খাইতে গেলে খাওয়ার ভিতরে ব্যাং। আমরা যেমন বসে আছি, একজন মানুষ বসলে চতুর্দিক দিয়ে ব্যাং এসে স্তূপ হয়ে যায়, মাথার উপরে উঠে যায়। পানির ভিতরে ব্যাং, সব জায়গায় ব্যাং। ব্যাঙের নির্যাতন আর সহ্য করতে পারে না। আবার সকলেই চলে গেল আল্লাহ নবী মুসার কাছে, বলে আল্লাহ নবী মুসা, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, একটু আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ নবী মুসা দোয়া করলেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা মাফ করে দিলেন। এবার 4র্থ নম্বর আযাব, কিছুদিন পরে আবার নাফরমানি যখন শুরু করেছে, 4র্থ নম্বর আযাব আল্লাহ তাআলা পাঠালেন মাথা উকুন। মাথায় মহিলাদের উকুন হয় না, কি কন, পুরুষদেরও হয়, চুল যদি বেশি হয়, এমন হুকুম দিলেন। খাবার ভিতরে হুকুম, পানির ভিতরে হুকুম। এক জায়গায় বসলে চতুর্দিক দিয়ে উকুন, আস্তে আস্তে উকুনের স্তূপ হয়ে যায়, মানুষের আর দেখা যায় না। চতুর্দিকে উকুনের নির্যাতনে আর সহ্য করতে পারে না। সকলে আবার আল্লাহ নবী মুসার কাছে গেলেন, বলেন আল্লাহ নবী মুসা রে, এইবার শেষবার তওবা করি, আর কোনোদিন নাফরমানি করব না। এবার তোমার আল্লাহর কাছে বলো না, আমি আর নাফরমানি করব না। এ আল্লাহ নবী মুসা এবার আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ নবী মুসা দোয়া করে দিলেন। আল্লাহ নবী মুসা দোয়া করার সঙ্গে সঙ্গে আযাব চলে গেলেন। আবার কিছুদিন যাইতেন আবার শুরু করলেন নাফরমানি। 5ম নম্বর আযাব আল্লাহ তাআলা দিলেন, তাদের রক্ত দিয়ে সাইজ করলেন। কি দিয়ে? ও রক্ত দিয়ে। খাওয়ার ভিতরে রক্ত, ভাত খাইতে গেলে রক্ত, পানি খাইতে গেলে রক্ত, যেখানে বসে বেডের ভিতরে রক্ত, কাপড়ের ভিতরে রক্ত। রক্তর জ্বালায় আর কোনো জায়গায় যাইতে পারে না। আবার চলে যায় আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী এইবার আর শেষ তওবা, আর তওবা কার নাফরমানি করব না। আল্লাহ নবী দোয়া করলেন। আল্লাহ নবী দোয়া করার সঙ্গে সঙ্গে চলে গেলেন, মাফ পেয়ে গেলেন। এবার কিছুদিন পরে আল্লাহ তাআলার কাছে এবার নাফরমানি এমন কায়দায় শুরু করেছে, আল্লাহ নবী মুসাকে তাড়া করা শুরু করেছে। আল্লাহ নবী মুসা তার লোক লস্কর নিয়ে পাহাড়ে নীল নদের পাশে গিয়ে যখন দাঁড়ালেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ যেদার যাও ওদার দরিয়া, যেদার ফেরো ওদার দুশ্মন, বাতা দো হায় হাবিবে মান, কাহা যাও কাহা ফেরো। আল্লাহ যদি কি যাই বাহারে নীল নদ, আল্লাহ ফিরলে তোমার
দুশ্মন আমার দুশ্মন, ও আল্লাহ বলে দাও কোথায় যাইবো, কোথায় ফিরবো। আল্লাহ বলে দাও, আল্লাহ তাআলা বললেন মুসা টেনশন করো না, পেরেশান হও না, তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে পানিতে একটু আঘাত করো। আল্লাহ তাআলা পানিতে আঘাত করার কারণে মুসা নবীর সাথে 12টা গোত্রের লোক ছিল, আল্লাহ তাআলা 12টা গোত্রের জন্য 12টা রাস্তা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 12টা রাস্তা দিয়ে যখন 12টা গোত্র চলে গেল, এবার ফিরআউনের লোক লস্কর এসে দেখে বিশাল বড় রাস্তা, বিশাল বড় 2 দরিয়ার রাস্তা, বিশাল বড় রাস্তা, এমন রাস্তা দিয়ে যাইতে হবে। কিন্তু মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, এরা আর পার হতে চায় না। এদের ঘোড়াগুলো ছিল টাটু ঘোড়া। আল্লাহ তাআলা যুক্তি খাটালেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা একটা মাদি ঘোড়া নিয়ে সামনে দিয়ে চলে যা, টাটু ঘোড়াগুলো মাদি ঘোড়ার লোভে তারা পার হয়ে যাবে। ওই দরিয়ার মধ্যখানে যখন গেলেন, আল্লাহ তাআলা দরিয়ার পানিকে হুকুম করে দিলেন, দরিয়ার পানি রে আগে যেমন ছিলে তেমন হয়ে যা। দরিয়ার পানির মতো হয়ে গেল, রাস্তা থাকলো না। এবার ফিরআউন বললেন, আমানতু বিল্লাহি মুসা ওয়া হারুন। এ মুসা তুমি বলো, তুমি এবং তোমার ভাইয়ের উপরে আমি ঈমান আনলাম। ও বন্ধুরা, আমার 3 সময় তওবা কবুল হয় না, তার মধ্যে এক সময় হলো মৃত্যুর গড়গড়ি যখন শুরু হয়, ওই সময় আর মৃত্যুর তওবা করলে তওবা কবুল হয় না। ফিরআউনের মৃত্যুর গড়গড়ি শুরু হয়ে গেছে, আর তওবা কবুল হয় না। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল একটু ইঁদুরের মতন চুবায়ে তাকে মারো। বন্ধুরা, আমার ঘটনা বলার উদ্দেশ্য হলো, ও বন্ধুরা আমার, ওই যখন ক্ষমতায় থাকে তখন হিদায়াত জ্ঞান হারায় যায়, মাতব্বরি বেশি আসে, তখন আলেম ওলামারা দেখতে পায় না, তখন মনে করে কার কি কায়দায় সাইজ করা যায়। এই জন্য ইতিহাস বলা যাবে না, ইতিহাস ভুললে জীবনের কিন্তু ধ্বংস টেনে আসবে। এই জন্য বিগত জীবনে যা চলে গেছে, ওই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে তারা যে পথে গেছে আমরাও যদি ওই পথে চাই, তাহলে আমাদের ওরকম অবস্থা হবে। জিকিরি দেন লা ইলাহা আল্লাহর নবী কালেমা পড়ে, দয়ার নবী কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, এই জন্য ইতিহাস খেয়াল করতে হবে। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথাই যারা করে নাচানাচি, মিশাকে দেখে পাই কামানের ভয়, ওদের পিছনে দরজা খোলা আছে, লুঙ্গি ধুতি নিয়ে জলদি পালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে তোদের গলের মালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। আমার বন্ধুরা বলতেছিলাম, ওই তুব্বায়া ওয়াল হিমারি ক্ষমতা পেয়ে হিদায়াত জ্ঞান হারায় গেলেন, বললেন আমি ওই কাবা শরীফ ভেঙে দেব। মনে আছে তো ঘটনা? কি কর মনে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, এই তুব্বায়া ওয়াল হিমারি হিদায়াত জ্ঞান ভুলে যে কাবা শরীফে হামলা করা শুরু করলেন। যখন কাবা শরীফে হামলা করা শুরু করলো, আল্লাহ তাআলা তার নাকের সিদ্ধ দ্বারা, কানের সিদ্ধ দ্বারা, চোখ দ্বারা রক্ত প্রবাহিত করে দিলেন, রক্ত বাইর হওয়া শুরু করলেন। বেহুশ হওয়ার উপক্রম হলো। এবার তার 400 আলেমদের বললেন, ও আলেম সম্প্রদায়, আমাকে আমার জন্য
তওবা করে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমি আর নাফরমানি করব না। আমি বুঝতে পেরেছি আমার থেকে কোটি কোটি গুণ দামি এই আল্লাহ পাক যে কাবা শরীফ বানাইছে, সেই কাবা শরীফ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা যেভাবে বসছেন ওই বিশেষ আলোচনা আসতেছে 2-1 মিনিটের ভিতরে। আপনারা একটু আগে আগে আসেন, একটু জিকির করেন, জিকিরের মাধ্যমে একটু আগে আগে আসেন, কাছে আসেন। যে কয়জন হয়েছে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পিছন দিয়ে আসেন না, আসেন একটু আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ বিল্লাল নবীজির কালেমা পড়ে ও মায়া তাকে ধরিয়া আনে, বুকের উপরে দেয় পাথরের চাপা তবু ছাড়ে না ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, তুব্বায়া ওয়াল হিমারি আলেমদেরকে বললেন, ও আলেম সম্প্রদায়, আমি বুঝেছি আমার নাফরমানি হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে তওবা করেন, আমি আর নাফরমানি করব না। এই তুব্বায়া ওয়াল হিমারি কাবা শরীফের গিলাফ তৈরি করে দেন ওখান থেকে। বলেন সুবহানাল্লাহ। এরপরে প্রতি বছর পর পর কাবা শরীফের গিলাফ তৈরি হয়। সুবহানাল্লাহ। এবার 400 আলেমদের বললেন, ও আলেম সম্প্রদায়, তোমরা এবার দেখো আমি মদিনার ভিতরে যাইব, সফর করব। কোন রাস্তা দিয়ে মদিনায় যাইতে হবে? মদিনায় যাওয়ার রাস্তা কিতাব দিয়ে খুলে ওই 400 আলেম কোন রাস্তা দিয়ে মদিনায় তাওরীত কিতাব, ইনজিল কিতাবের ভিতরে আছে। মদিনার রাস্তা মক্কার রাস্তা আমাদের মেন রোডের মতো হবে না। কেমন রাস্তা হবে? পাহাড়ি রাস্তা। কেমন চওড়া হবে? কেমন কতটুকু উঁচু হবে? পাহাড়ি রাস্তা কেমন হবে? সব কিছু তাওরীত, ইনজিল, জাবুর কিতাবের ভিতরে আছে। এবার আলেম সম্প্রদায় বলে, ও বাদশা নামদার তুব্বায়া ওয়াল হিমারি, এই পেয়ে গেছি, চলেন এই রাস্তার ভিতরে। যাইতে যাইতে মদিনার ভিতরে পৌঁছে গেলেন। আলেমরা বললেন, ও বাদশা নামদার, এই সেই মদিনা। এই মদিনার নাম আগে মদিনা ছিল না, আগের নাম ছিল ইয়াসরিব। বলে এই সেই ইয়াসরিব, এই মদিনায় আল্লাহ নবী নবুয়তি পাওয়ার পরে তার নিজের আপনজনের নির্যাতন সহ্য না করতে পেরে আল্লাহ তাআলার হুকুমে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে আসবেন। এইটার নাম হবে মদিনা। আল্লাহ নবী কোন জায়গায় থাকবেন? আবু আইয়ুব আনসারীর বাড়িতে থাকবেন। এই তুব্বায়া ওয়াল হিমারি এখানে বললেন মদিনার আলেমরা, ওই 400 আলেম বললেন, ও তুব্বায়া ওয়াল হিমারি আমিরের বাদশা রে, আমরা এই মদিনায় থেকে যাব, আমরা আর ইয়ামেন দেশে যাব না। তুব্বায়া ওয়াল হিমারি বলে, তোমরা তো মদিনায় এখানে থেকে যাবে, আমি কি করব? আমার তো মনে চাই, আমি আসলাম আর মনে চাই আখেরি পয়গম্বর আসলে আমি সর্বপ্রথম কলেমা গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। তবে ও আলেম সম্প্রদায়, আমি একটা কথা বলে যাই, আলেম সম্প্রদায়ের জন্য তুব্বায়া ওয়াল হিমারি এই আমিরের বাদশা 400 আলেমের জন্য 400 বাড়ি করলেন। মনে আর মাঝরে আরেকটা বাড়ি সুন্দর করে এমন একটা বাড়ি করে দিলেন, যে বাড়ির ভিতরে বাড়িটা করলেন কাউকে, কোনো আলেমকে জানাই নাই। আলেমকে বলে নাই, নিজের মনের মাধুরী এত সুন্দর করে অন্য ঘরের থেকে সুন্দর করে ঘর বানালেন। মনে মনে চিন্তা, আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি পয়গম্বর ওখানে আসবেন, এই মদিনায় আসবেন। আর এই মদিনায় এখানে এই ঘরে তার জন্য একটা ঘর বানিয়ে দিয়ে গেলাম। আর আখেরি পয়গম্বর এই ঘরের ভিতরে অবস্থান করবে, আমার নামটা একটু বলবে আখেরি পয়গম্বরের কাছে। আখেরি পয়গম্বর আমার নাম জপে জপে আমার নাম নিয়ে একটু দোয়া করবে, আল্লাহ তাআলা আমাকে যেন মাফ করে দেয়। বন্ধুরা আমার, 400 ঘর বানায়া নিজের মনের মাধুরীতে সুন্দর করে একটা ঘর বানানোর পরে আল্লাহর ওই সেই তুব্বায়া ওয়াল হিমারি উনি বললেন যে আলেমদের আমির তাকে চাবিটা দিয়ে বললেন, আর একটা চিঠি লিখে দিয়ে বললেন, প্রধান অতিথি এসে গেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
মোদি উত্তম মঞ্চার পক্ষ থেকে, মার্কাজুল উলুম মাসার পক্ষ থেকে লড়াই